1971 তার ভূমিকার কথা উল্লেখ করেছি। সরাসরি প্রতিবাদ করে পাক সৈনিকদের হাতে বন্দী হয়েছিলেন। পরবর্তীতে তিনি ইত্তেফাকে যখন লেখা শুরু করেন, আমি একটু আগেই বলেছি লুব্ধক নামে, ছদ্মনাম তিনি নিয়েছিলেন প্রতিবাদের একটি কৌশল হিসেবে। এবং তার লেখার যে বৈশিষ্ট্য এবং দৃষ্টিভঙ্গি, তার যে চারিত্রিক দৃঢ়তা, তার যে চিন্তাধারা, ভাবধারণা, যে সম্বন্ধে প্রফেসর মাহবুবুল্লাহ চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেছেন। কেউ কেউ বলেন তার লেখাগুলো ছিল সামাজিক এবং রাজনীতির বাস্তবতা, এটা তার লেখনীর মাধ্যমে তিনি প্রকাশ করতেন। এবং যে শব্দটি ব্যবহার করা হয় তার লেখার সম্বন্ধে, বলা হয় তিনি ছিলেন একজন উদারচেতা লেখক এবং তিনি ছিলেন একজন প্র্যাগমেটিক লেখক, অর্থাৎ বাস্তব ধর্মী একজন লেখক। আমি তার জীবনের যে দীর্ঘ ঘটনাগুলো, সেগুলো নিয়ে অনেক বিস্তৃত আলোচনা হয়তো আজকে করতে পারবো না সময়ের অভাবে। এখানে অনেকে বক্তব্য রেখেছেন, চমৎকার বক্তব্য, এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে প্রায় প্রত্যেক বক্তা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বক্তব্য রেখেছেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, বক্তাদের প্রতিও। এবং অনেকে কিছু প্রশ্ন তুলেছেন যেটা যুক্তিসঙ্গত। আজকে জনাব আখতারুল আলমের যে মৃত্যুবার্ষিকী, 2010-এর পরে আজকে 2026, আমি আমার অক্ষমতা ক্ষমা করবেন, আমি কিন্তু আজকেই প্রথম তার মৃত্যুবার্ষিকীতে এসেছি 16 বছরে। আমি জানি না এর আগে কতবার তার মৃত্যুবার্ষিকী কোথায় কখন পালিত হয়েছে বা কবে পালিত হয়েছে, আমাকে ক্ষমা করবেন, হয়তো আমার অজ্ঞতার জন্য ক্ষমা করবেন, আমি জানি না। কিন্তু আমি তো একেবারে একজন এমন মানুষ নয় যে বাংলাদেশের খোঁজ খবর রাখি না, পত্রিকা পড়ি না। যদি কিছু আলোচনা হতো তার জীবনী নিয়ে, হয়তো আমরা জানতাম, আমরা হয়তো অংশগ্রহণ করতাম, অথবা আমরা শ্রদ্ধা জানানোর জন্য আসতাম, কিন্তু সেরকম কিছু কিন্তু আমরা শুনি। আমি আজকের যারা উদ্যোক্তা, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন